নেমে পড়েছি। আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বনগাঁর দিকে, আর আমরা এই যে তিনজনে হাই করে দাও, নতুন বছরে নেমে পড়েছি চাঁদপাড়ায়। এসেই আমাদের ব্রেকফাস্ট, যেহেতু আজকে আমাদের একটা মায়ের বার্থডে উপলক্ষে পিকনিক টাইপের প্লাস বার্থডে সেলিব্রেট হবে, তো প্রথমেই দিদির হাতের গরম গরম কচুরি, তরকারি না, এটা একটা ডাল আর মিষ্টি নিয়ে নিয়েছি, এখন আমরা খাবো। ডালটা দাও না, এটা ভাই তোর জন্য। আর মা এখন ওষুধ খেয়েছ, একটু পরে খাও। হ্যাঁ, চলে এসছি মায়ের কেক কিনতে। দেখা যাক কোন কেকটা পছন্দ হয়, আপনারা সাথে থাকুন। একটু সাইড ভালো বা তার থেকে বাবা আমার রেল ভেলভেট ভালো, এটাও সুন্দর। দেখ ছাড়া এনজিএস লাগবে ওই ছাড়া আর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট হবে, এবার যেটা নিবেন না। আমি এটাও হলে এটাও হয়, এটাও টেস্টি খেয়ে। কমপ্লিট মায়ের বার্থডে কেক নেওয়া। রেড ভেলভেটটা নিয়ে নিয়েছি, রেড ভেলভেটটা সবার পছন্দের, তো আমার মায়ের জন্য কেক কেনা কমপ্লিট। আমি বাড়িতে যাবো। চাঁদপাড়া বাজারে চলে এসেছি, হরিরায় মিষ্টার দোকানদার, বহু পুরনো বিখ্যাত মিষ্টির দোকান। ছোটবেলা থেকে এই দোকান থেকেই খেয়ে আসছি, বিয়ের পরে এসেও এই দোকানে খেয়েছি, মায়ের জন্মদিনও এই দোকান থেকে নিলাম। মিষ্টি খেতে গেলে কিন্তু এই দোকানে আসতেই হবে। মায়ের জন্য গোলাপ ফুল নিতে এসেছি। মায়ের জন্য গোলাপ ফুল নেওয়া কমপ্লিট। নিউ ইয়ার বার্থডে উপলক্ষে মায়ের জন্য গোলাপ ফুল নিয়ে নিলাম। কি সুন্দর গন্ধ। টাটা। আলু পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। আজকে দেশি মুরগি রান্না হবে। এই যে আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে দেবো। দিদিকে একটু হেল্প করছি। পিকনিকের এটাই মজা। অ্যাকচুয়ালি পিকনিক বলতে আজকে মার বার্থডে, আগেও বলেছি, সেই উপলক্ষে একটা সবাই মিলে খাওয়া দাওয়া পিকনিক মতন, তাই একটু হেল্প করছি, দুজনে মিলে করব ফটাফট। আর আজকে কাঠের উনানে রান্না হবে। কাঠের উনানের স্বাদ, যারা কাঠের উনানের খাবার না খেয়েছেন তারা একদিন হলেও খেয়ে দেখবেন। গ্যাসে রান্না করার কাঠের উনানে রান্না করার খাবারের স্বাদই আলাদা। সত্যি, আগে আমার মাও রান্না করতো, গ্যাস থাকলেও কাঠের উনুনে করতো, হেভি স্বাদ। যেই স্বাদ কাঠের উনুনে রান্নার স্বাদের মতন আর কোনো রান্নার স্বাদ আমি মনে করি না আছে। তো বন্ধুরা, আমি ঝটাপট করে মাংসের জন্য যা যা উপকরণ লাগবে কেটে ফেলি। আর আপনারা আজকে খুব এনজয় করুন, খুব ভালো থাকবেন। টাটা। অনেকদিন পর কাঠের উনুনে রান্না করছি, ভীষণ মজা লাগছে। ছোটবেলায় মা বাইরে কাঠের উনুনে ভাত করতো, ঘরে গ্যাসে গিয়ে বাকি রান্নাগুলো করতো। আগের দিনে মানুষ একটু গ্যাসটাকে সেভ করতো। এখন তো কলকাতা শহরে কাঠের উনুনের কোনো বেলাই নেই, তো সেইগুলো তো মনে পড়ছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি এসেই দিদিকে বলেছি, দিদি কাঠের উনুনে আমাকে একটু হলেও রান্না করতে দিস। কাঠের উনুনে হেভি লাগে রান্না করতে, খেতে তো ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। কি সুন্দর আগুনটা ধরেছে।
মশলা কষে এসছে। আজকে আমি নিজের হাতে মায়ের বার্থডে মাংসটা রান্না করছি। এই যে দেশি মুরগি, জানি না কেমন হবে এতজনের মাংস। তবে আজকে মন চাইলে দিদিকে বললাম, দিদি সবকিছু রান্না করেছে, মোটামুটি সব কমপ্লিট। মোটামুটি বলতে কি, চাটনি পাপড় থেকে শুরু করে সব কমপ্লিট, তো মাংসটাই বাকি আছে। তো আগের বছর গত 2 বছর ধরে মায়ের বার্থডে সেলিব্রেট করছি, তো 2 বছর ধরে আমি সব রান্না করেছি। এবার দিদি করছে, শুধু মাংসটা বললাম আমি আমার হাতে করে খাওয়াবো সবাইকে। ফার্স্ট জানুয়ারিতে কার কার মায়ের জন্মদিন একটু কমেন্টসে জানাবেন তো। খুব ভালো দিন কিন্তু এই দিনে যাদের জন্মদিন, দারুণ স্পেশাল। হাত লেগে যাচ্ছে, মনে হচ্ছে খুন্তিটা একটু ভেঙে যাবে। খুন্তিটা সরু আর মাংস হয়ে গেছে অনেকটা, 2 কিলো। দিদি এই কড়াইটাতে হবে? খুব সুন্দর গন্ধ বেরিয়ে। কাঠের উনুনে রান্না বলে কথা। না না, ওই যে আরেকটা দিয়ে দিই। ওখানে না, ওখানে হচ্ছে আমার কি বলবো। এই চান্সটা একমাত্র গ্রামের দিকে আসলেই পাওয়া যায়, শহরের দিকে না। হাত কালি হয়ে গেছে পুরো, তাও আনন্দ লাগছে। বন্ধুরা, নতুন বছরে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে ছিল, আজকে দেখাতে পারিনি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ভিডিও করার সময় পাইনি, মুখে বলে দিচ্ছি। লাঞ্চে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, গাজর ভাজা। যেহেতু মার আজকে বার্থডে ছিল তাই 5 রকমের ভাজা হয়েছে। আর ছিল ডাল, আর দিদি একটা মিক্স ভেজ মানে একটা সবজি মতো করেছিল। মাটন ছিল, অল্প একটু মটন ছিল, আর ওটা যদিও বা কালকের ছিল। আর আজকে দেশি মুরগি রান্না হয়েছিল সেটা, মাছের ঝাল ছিল, চাটনি পাঁপড় মিষ্টি। তো খেয়ে এখন এই যে আমরা দিদি ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলতে। এই যে আমার ভাই আর ওই যে আমার মেয়ে, আমরা সবাই রোদ পোয়াতে যাচ্ছি। সত্যি কথা বলতে শীতকালে রোদের মতো শান্তি আর কিছুই নেই। খাওয়া দাওয়া করো, রোদে গিয়ে বসো, ব্যাস। আপনারা কারা কারা রোদ পোয়াতে ভালোবাসেন বলবেন তো আমাকে কমেন্টসে। টাটা। ভয় পায়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে লজেন্স তোমার, হ্যাঁ তোমার লজেন্স খাবে, এটা রাখলাম। আর এই যে তোমার 5 রকমের মিষ্টি, না একটু খাইয়ে দি। হ্যাঁ, মাকে একটু 5 রকমের মিষ্টি খাই দাও, একটু একটু করে দিদি। দাঁড়া না না, একটু করে। তুমি কেন তুলছো? হ্যাঁ দিদি আমাকে একটু একটু জল দিলি না, 1 গ্লাস। পরে খাবে। জামাইরা কেক খাইয়ে দাও, ফটো তোলো, চলে আসো। দেখি মা, এখন আমার মেজো জামাই বাবু শাশুড়ি মাকে কেক খাইয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মানু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস। এই জামাই বাবু নিজেই কেক খেয়ে নিচ্ছে।
মুখে দাও, মুখে খাইয়ে দিই। এখন ছোট জামাই তার শাশুড়ি মাকে কেক খাওয়াচ্ছে। সবাই প্রণাম করবে। মাকে বেশি দিও না কিন্তু, অল্প করে দাও রাত্রেবেলা। মা একটু খাই দাও, অল্প একটু হাতে করে তোলো না। একটু করে দিন। হ্যাঁ দাও দাও, ঠিক আছে। নাও তুমি প্রণাম করে নাও। আমার প্রণাম হয়ে গেছে, মায়ের প্রণাম হয়ে গেছে। এখন ছোট্ট ননি তার দিদুনকে কেক খাই দিচ্ছে, ও পালিয়ে গেল খেয়ে। এখন ভাই কাকিমাকে কেক খাওয়াচ্ছে তার জন্মদিনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। মাও খাই দিল ভাইকে, ভাই এখন প্রণাম করছে। খুব সুন্দর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এখন আমার দিদির ছেলে নাতি, সে তার দিদুনকে কেক খাওয়াচ্ছে। এখন দিদুন খাওয়াবে নাতিকে। নে নে নে, হাঁ কর। এখন দিদুন খাওয়াবে আমার দিদির ছেলের বান্ধবীকে। এই ছিল আজকে আমার মায়ের বার্থডে সেলিব্রেশনের সন্ধ্যার কিছু মুহূর্ত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বাড়িতে যাদের যাদের এরকম মা বাবা আছেন তাদের কিন্তু অবশ্যই বছরে তাদের এই জন্মদিনের দিনটা ঠিক এতটাই তাদেরকে আনন্দ দেবেন। খুব ভালো থাকবেন, টাটা।